মাহে রমজানের প্রথম 10 দিন, দ্বিতীয়তম 10 দিন, এর তৃতীয়তম যে 10 দিনের কথা আপনি বলছেন, এখানে কোরআন ও হাদিস দ্বারা অনেক বড় নিয়ামতার কথা তৃতীয় 10 দিন। কারণ ও আখিরুহু ইতকুম মিনান নার, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন মাহে রমজানের শেষ 10 দিনকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের পুরুষ মহিলাদের অর্থাৎ উম্মতি মুহাম্মদিয়ার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগতম জানাচ্ছি মাওলানা মিজানুর রহমান মুনিরি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দর্শক শ্রোতা সকলকে মাহে রমাদানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ছোট্ট অনুষ্ঠান মাহে রমজানের সওয়াল জবাব। আমাদের স্টুডিওতে আজকে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দিন, ঐতিহ্যবাহী দলুয়া তুলাগাঁও দাখিল মাদ্রাসার সম্মানিত আরবি শিক্ষক হজরত মাওলানা মিজানুর রহমান মুনিরি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম হুজুর কেমন আছেন? জি, ভালো আছি ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ ভালো অনেক আছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, পবিত্র মাহে রমজানুল মোবারকে এত কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রথমে আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন থাকবে যে মাহে রমাদানুল মোবারকের শেষ 10 দিন কতটুকু স্পেশাল? আলহামদুলিল্লাহ, ইব্রাহিম সাহেব আপনি যে কথা বলছেন, মাহে রমজানের রমজানের 30টা দিনকে নবীজি 3টা ভাগে ভাগ করেছে। প্রথম আমরা হলো আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। মাহে রমজানের প্রথম 10 দিন, দ্বিতীয়তম 10 দিন, এর তৃতীয়তম যে 10 দিনের কথা আপনি বলছেন, এখানে কোরআন ও হাদিস দ্বারা অনেক বড় নিয়ামতার কথা তৃতীয় 10 দিন। কারণ ও আখিরুহু ইতকুম মিনান নার, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন মাহে রমজানের শেষ 10 দিনকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের পুরুষ মহিলাদের অর্থাৎ উম্মতি মুহাম্মদিয়ার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবে। আরও এই জন্য আরও বলা হচ্ছে যে মাহে রমজানের তৃতীয়তম 10 দিন এই জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ তৃতীয়তম 10 দিনকে 10 দিনের মধ্যে লাইলাতুল কদর নামে একটা মহান রাত্র আছে। সেটার ব্যাপারে আমার নবীজি সবসময় উম্মতের জন্য পেরেশান থাকতেন। আমরা দুনিয়ার রীতিনীতি অনুযায়ী মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়াতে এসি, মা বাবার মাধ্যমে যখন আমরা মা বাবা মিলনের মাধ্যমে আমরা মায়ের পেটে যাই, মায়ের পেট থেকে আসার পরে আমার নবীজি সব সময় উম্মতের জন্য কাঁদতেন। মা আমেনার পেট থেকে এসে নবীজি ওয়া ওয়া করে কাঁদে নাই। আল্লাহর হাবিব উম্মতের জন্য মায়ের পেট থেকে দুনিয়াতে এসে কেঁদেছেন, কিন্তু সবসময় উম্মতের জন্য নবীজি কাঁদতেন। এখনও আমরা যারা মুসলমান, আমরা ইমান ইমান একিন রাখতে হবে যে আমার নবীজি আমাদের সকল কাজগুলো মদিনা থেকে দেখে, উম্মত কে কী অবস্থায় থাকে দেখে। যদি কোনো উম্মত গুনাহ করে ফেলে, নবীজি আল্লাহর কাছে উম্মতের পক্ষ হয়ে ক্ষমা চায়। আর যদি কোনো উম্মত দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে সেই আল্লাহর গোলামি করে, নবীজি তার জন্য দোয়া করে। তো আপনি আমার এই কথাটা বলছেন যে আসলে শেষ 10 দিনের মর্যাদাটা কত। নবীজি সবসময় যখন উম্মতের জন্য কাঁদতেন, কারণ নবীজির চোখ মোবারকে পানি দেখলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা সইতে পারে না। সাথে সাথে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিলেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদরের রাত্র নাজিল করেছি। এটার এমন দাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বেশি সওয়াবের অধিকারী হবে ওই লোকটা আমার যে বান্দাবান্দি শবে কদরের রাত্রিতে ইবাদত করবে। সুতরাং এই মাহে রমজানের তৃতীয়তম 10 দিন অত্যন্ত নিয়ামতের দিন, কারণ এখানে লাইলাতুল কদর জিন্দা। এই জন্য এই ব্যাপারে আসছে লাইলাতুল কদরের রাত্রিতে আমরা কুমু লাইলাতুল কদরি গফিরাল লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো মানুষ শবে কদরের রাত্রিকে জিন্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে পিছের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।